হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে নিয়ে এসেছি কার্তিক চন্দ্র মণ্ডলের পিএসসি ক্লার্কশিপের সেট থেকে অঙ্ক, 3 নম্বর সেট থেকে অঙ্ক হবে। পার্ট 1-এ অর্ধেকটা এবং বাকিটা পার্ট 2-তে। তো একবার কমেন্ট বক্সে কমেন্ট করেছে, দাদা কার্তিক চন্দ্র মণ্ডলের সেটটা করান। সব সেটগুলোই নিয়ে চলবো একটা একটা করে, অসুবিধা নেই, যতদূর পারবো পরীক্ষার আগে শেষ করার। তো শুরু করা যাক। অঙ্ক সেট নম্বর 3, এক থেকে বলছি 71-72, দুটো অঙ্ক দেখতে পাচ্ছ। দুটো অঙ্ক। প্রথম অঙ্ক, একজন সাইকেল বিক্রেতা ধার্য মূল্যে 10% ছাড় দিয়েও 26% লাভ করে। সাইকেলের ধার্য মূল্য 840 টাকা হলে সেই সাইকেলের জন্য বিক্রেতা কত টাকা দিয়েছিল? ধার্য মূল্যের উপর 10% ছাড়। ধার্য মূল্য যদি 100 টাকা হয়, 10% ছাড় দেওয়ার পরে অর্থাৎ 90 টাকা বিক্রি করার পরেও সেই ব্যক্তির 26% লাভ হয়, সেই সাইকেলের জন্য বিক্রেতা কত টাকা দিয়েছিল? অঙ্কটা সাজাতে হবে। 71 নম্বর। ধরে নিলাম আমার ধার্য মূল্য কত? 100 টাকা। 10% ছাড় দিয়েছে, 90/100 লিখলাম। 10% ছাড় দেওয়ার পরেও বলেছে 26% লাভ আছে, যেখানে ধার্য মূল্য 840 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? এটা। তবুও বলেছে 26% লাভ। ঠিক আছে, তাহলে বিক্রেতা কত টাকা দিয়েছিল সেই টাকাটা বের করতে হলে আমাদেরকে কি করতে হবে? 100/126 এইটুকু কাটাকাটি করলে আমাদের উত্তর চলে আসবে। ওটাই হলো। এই যে 100 কেটে গেল, তাহলে আমি সরাসরি কি লিখতে পারতাম? 90/126 ইন্টু 840, এইটুকু লিখে কাটাকাটি করলে আবার উত্তর চলে আসতো, তাই না? 3 4 12, 3 2 6, 3 3 90, 7 12 84, 6 7 42, 5 6 30, 5 12 60, 600 টাকা। কত টাকা? 600 টাকা। বিক্রেতা কত টাকা দিয়েছিল? 600 টাকা দিয়েছিল। এ নম্বর। 72 অঙ্কটা সরল। -20 ভাগ 4/7 অফ মানে কি? এর 441/8, ওটা ভাঙলে 441/8 ইন্টু 9/5 মাইনাস ব্র্যাকেটে 6/7 প্লাস 1। এবার আমাদের কাজ কি? প্রথমে অফের কাজ হলে এইটুকু আমি ব্র্যাকেট আগে করে দিলাম। আমাকে এইটুকু কাজ করতে হবে। 6 7 42, 3 7 21, 7 দিয়ে আমি কেটে দিলাম, 4 2 8 কেটে দিলাম। তাহলে আবার বাকি পরের লাইনটা কি দাঁড়াচ্ছে? 20 ভাগ -20 ভাগ 63/2 ইন্টু 9/5। এবার আমাকে এটাকে কাজ করতে হবে 13/7। এবার এটা ভাগ আকারে আছে, এই 63/2 দিয়ে একে ভাগ করতে হবে, তাহলে এটাকে উল্টে দিই। -20 ভাগ 2/63 ইন্টু 9/5 মাইনাস 13/7। এবার এখানে কাটাকাটি যাচ্ছে, 7 নং 63 কেটে গেল, তাহলে থাকলো -20, সরি এটাকে গুণ চিহ্ন দিতে হবে, 20 ইন্টু 2/35 মাইনাস 13/7। এর সাথে গুণ করে দিই 40, তাহলে -40/35 মাইনাস 13/7, তাহলে লসাগু কত? 35। তাহলে -40 আর মাইনাস কত হবে? 5 7 35, 5 13 65 সমান সমান 105 মাইনাস 105/35। কত দিয়ে কাটাকাটি যায়? 3 দিয়ে কাটাকাটি যায়, কিন্তু -3।
কত উত্তর? -3 উত্তর। 73, 74, 73 একটি সঠিক ঘড়ি সময় দেখায় 3টে দেখায় সময়, ঘন্টার হাতটি 135 ডিগ্রি সরে গেলে কত সময় কত হবে? সময় বের করতে বলেছে। 73 আমরা কি জানি? আমরা জানি 360 ডিগ্রিতে হয় 12 ঘন্টা, 360 ডিগ্রিতে হয় 12 ঘন্টা, একে কত? আর 135 ডিগ্রিতে কত ঘন্টা হবে? 3টের পরের থেকে এবার, ঠিক আছে? প্রথমে তো 3টে ছিলই, তারপরে কত ঘন্টা হবে? তাহলে কাটাকাটি করতে হবে। 3 12 36, 5 2 5 7 35, 5 6 30, 3 9 27, 4.5 ঘন্টা, তাই না? কত আসবে? 4.5 ঘন্টা আসবে। 4 ঘন্টা 30 মিনিট কাটাকাটি করলে, তাহলে 3টের পরে আরও 4.5 ঘন্টা, 3টের পরে আরও 4.5 ঘন্টা, তাহলে 7.5 ঘন্টা। তাহলে 7টা 30 বাজবে। কটা বাজবে? 7টা 30, বি নম্বর। বোঝাতে পারলাম? আশা করি বুঝেছো। 74 2 এর পাওয়ার 40, 2 এর পাওয়ার 40, 3 এর পাওয়ার 30, 4 এর পাওয়ার 20, 5 এর পাওয়ার 10। এদের মধ্যে লঘিষ্ঠ সংখ্যা কোনটি? মানে খুব ছোট কোনটা? ছোট কোনটা সেটাকে বের করতে হবে। তাহলে আমি লিখব 2 এর পাওয়ার 4, তারপর 10 লিখলাম, মান একই দাঁড়ালো। 3 এর পাওয়ার 3, তারপর আবার 10, 4 এর পাওয়ার 2, ঘাতগুলো লিখছি এবার 10, আর 5 এর পাওয়ার 1, ঘাত 10। এবার দেখো এগুলোকে ভাঙো, এখানে কত হবে? 2 এর পাওয়ার 4, 2 দুগুণে 4, তারপর আর 16, 16 পাওয়ার 10, 27 পাওয়ার 10, মানে ঘাত 10, 16 পাওয়ার 16 ঘাত 10, আর 5 10। এক্ষেত্রে দেখো সবার ঘাতই 1, সবার ঘাত 1, তাহলে যেটা ছোট সেটা ছোটই থাকবে, এটা ছোটই থাকবে, ঠিক আছে? এটা ছোট, তাহলে এটাই ছোট। উত্তর কত? এই যে ডি নম্বর, এটা ছোট। 75 76 নম্বর। 20 জন পুরুষের 10 দিনে একটি কাজ শেষ করার কথা ছিল। 5 দিন কাজ করার পর তারা বুঝতে পারে যে মাত্র 1/4 কাজ হয়েছে। সময় মতো কাজ শেষ করতে তাদের আর কতজন লোক নিয়োগ করতে হবে? 20 জন পুরুষের 10 দিনে কাজটি শেষ করার কথা ছিল, কিন্তু 5 দিন কাজ করার পর 20 জন ব্যক্তি 5 দিন কাজ করলো, কত শতাংশ কাজ শেষ হয়েছে? 1/4 ইকুয়াল সময় মতো কাজ শেষ করতে তাদের আর কতজন লোক নিয়োগ করতে হবে? 10 দিন ছিল, কিন্তু আর দিন আছে কত দিন? আর 5 দিন আছে, 5 দিন করে নিল, আর 5 দিন আছে, তাহলে আর 5 দিন কত লোক লাগবে, কত ম্যান লাগবে, কত অংশ কাজ বাকি আছে? 3/4 কাজ বাকি আছে, ওইটা এখানে লিখলাম। এইটুকু ক্যালকুলেশন করলে কমপ্লিট। 5 5 কেটে দাও, 3 × 60 ইকুয়াল টু এম। তাহলে বাকি কাজ শেষ করতে আরও 60, মানে টোটালে কাজটা শেষ করতে 60 জন লোক লাগছে, কিন্তু প্রথমে লোক ছিল আমার 20 জন, পরে আমার আরও 60, মানে পরে বলছি টোটালে কাজটা 60 জন লাগবে। প্রথমে 20 জন ছিল, পরে 60 জন লাগবে। আবার পরে বলছি টোটালে 60 জন লাগবে, প্রথমে 20 জন ছিল, তাহলে কতজন লোক বেশি লাগবে? 40 জন। 40 অ্যান্সার। কত অ্যান্সার? 40। 76 নম্বর অঙ্কটা এবার একটু দেখতে হবে, অঙ্কটা ধরে নিতে হবে। অঙ্কটা ধরে নিলে অঙ্কটা সহজ হবে, তবে ধরার সেই ব্রেনটুকু লাগবে, সেই কায়দাটুকু লাগবে। একটি নৌকা 6 ঘন্টায় 27 কিলোমিটার স্রোতের প্রতিকূলে এবং 33 কিলোমিটার স্রোতের অনুকূলে যায়। তাহলে 27 কিলোমিটার স্রোতের প্রতিকূলে মানে x - y প্লাস 33 কিলোমিটার যায় স্রোতের অনুকূলে ইকুয়াল টু 6 ঘন্টা। 6 ঘন্টায় যাচ্ছে। আবার কি বলেছে? একই সময়ে একটি 36 কিলোমিটার স্রোতের প্রতিকূলে, একই সময়ে, তাহলে একই সময়ে স্রোতের প্রতিকূলে
36 কিলোমিটার এবং 22 কিলোমিটার স্রোতের অনুকূলে একই সময় বলতে এই 6 ঘন্টাতেই। এবার আমাকে এখানে মেলাতে হবে, 6 ঘন্টা আমাকে আনতে হবে। এই টাইপের অঙ্কতে না পয়েন্টের সংখ্যা খুব কম আসে, বেশিরভাগই কাটাকাটি করে মিলে যায়। তো এখানে আমি যদি এক্স এর মান দেখো, ধরে তো নিতে হবে, কারণ আমি তো একটু রিসার্চ করেছি না যে কত ধরবো এখানে। তো এক্স এর মান জাস্ট তোমাদেরকে রাস্তা দেখাচ্ছি যে তোমরা একটু ধরে নেবে, না হলে অঙ্ক জটিল হবে, অনেক বড় হবে, বিরক্ত হয়ে লাস্টে ছেড়েই দিবে। দরকার নেই, ছাড়ার কোনো দরকার নেই, একটু ধরে নাও। এক্স এর মান যদি আমি 10 ধরি, ওয়াই এর মান যদি 1 ধরি, তাহলে দেখো 9 আসছে এই জায়গাটা, এক্স মাইনাস ওয়াই 9। তাহলে ঘন্টা কত পাচ্ছি আমি? 3 ঘন্টা, জাস্ট 3 ঘন্টা পাচ্ছি এখানে। এখানে এক্স এর মান 10, ওয়াই এর মান 11, এখানেও 11 দিয়ে 33কে ভাগ করলে এখানেও 3 ঘন্টা পাচ্ছি। তাহলে 3 ঘন্টার 3 ঘন্টা 6 ঘন্টা প্রুভ হলো। এইখানেও সেম দেখো, এখানে যদি 9 10 মাইনাস 1 নেই, তাহলে আমি পাচ্ছি এই জায়গাটা 4 ঘন্টা, 4 ঘন্টা পাচ্ছি। এখানেও কত হচ্ছে আমার? 11, 11 দুগুণে 22, এখানে 2 ঘন্টা, সেই 6 ঘন্টা হচ্ছে। 4 ঘন্টার 2 ঘন্টা 6 ঘন্টা। তাহলে শেষে বলেছে এবার 36 কিলোমিটার স্রোতের প্রতিকূলে এবং 44 কিলোমিটার স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে। 36 কিলোমিটার স্রোতের প্রতিকূলে এক্স এর মান কত ধরেছিলাম? 10, তাহলে এই জায়গাটা আমি 9 লিখব। আর 44 কিলোমিটার এই জায়গাটা লিখব 11। তাহলে 4 নং 36, 4 11 44, তাহলে 8 ঘন্টা লাগবে। কত ঘন্টা লাগবে? পরের লাইনে, শেষের লাইনে বলেছে 36 কিলোমিটার স্রোতের প্রতিকূলে এবং 44 কিলোমিটার স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে? 8 ঘন্টা। একটু ধরে নিল অঙ্কটা, তো ধরার মধ্যেও তো সেইটুকু তো জ্ঞান থাকতে হবে, তাই না? জাস্ট বললাম, রাস্তা দেখালাম। এই টাইপের অঙ্ক যদি তুমি এক্স ওয়াই ধরে করতে যাও, তাহলে মিডল টার্ম আসবে, বড় হবে অঙ্ক, বিরক্ত হয়ে ছেড়েও দিতে পারো, ছাড়বে না। জাস্ট ট্রাই করবে কত আনতে হয়। আমাকে জাস্ট টার্গেট থাকবে 6 ঘন্টা করতে হবে, তাই না? 77 নম্বর। রাম 15 কিলোমিটার পার ঘন্টা গতিতে প্রথম 45 কিমি যায়। সে 20 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে পরবর্তী 40 কিলোমিটার অতিক্রম করে। সে 30 কিলোমিটার পার ঘন্টা বেগে পরবর্তী 60 কিমি অতিক্রম করে। রামের গড় বেগ কত? তাহলে আমরা এই টাইপের অঙ্ক হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময়। গড় গতিবেগ যদি আমরা বের করতে যাই, মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব কত? 45 কিমি, 40 কিমি, 60 কিমি, 145 কিমি। মোট দূরত্ব আমার 145 কিমি। মোট সময়টা আমাকে এবার 145 কিমি মোট দূরত্ব, তো মোট সময় লিখতে হবে। অপশনের দিকে তাকাও, বাকি অঙ্ক করতে গেলে ভুল হবে। এখানে দিয়ে দিয়েছে 145/7, মোট দূরত্ব বাই মোট সময় ওটাই, বাকি তো মোট দূরত্ব 145 নেই। যদি থাকে তাহলে অপশনের দিকে তাকিয়ে টুক করে গোলাটা আগে ভরে দাও। এবার যদি সবার উপরে 145 থাকতো, তাহলে আমাকে সময়টা বের করতে হতো। তাহলে মোট সময় কত? 15 কিমি পার ঘন্টা দিয়ে 45 কিলোমিটারকে ভাগ করলে আমরা ওখানে কত পাই? 3 ঘন্টা। ওখানে 3 ঘন্টা পাচ্ছি। 20 কিমি পার আওয়ার গতিবেগ দিয়ে 40 কিমিকে ভাগ করলে আমরা ওখানে কত পাচ্ছি? 2 ঘন্টা। আর 60 কিমি পার আওয়ার, 60 কিমি দূরত্বকে আমরা 30 কিমি পার আওয়ার দিই, ওখানে আমরা 2 ঘন্টা। তাহলে 3 2 5 2 7। এটা উত্তর হচ্ছে বি নম্বর, 77-এর বি। 78 নম্বর। 40টি বস্তুর গড় মূল্য 160 টাকা হিসাবে গণনা করা হয়েছিল। পরে জানা যায় একটি মূল্যের গড় গণনা করার সময় 172 টাকার একটি মূল্যকে ভুল করে 132 টাকা হিসাবে অনুলিপি করা হয়েছিল। সঠিক গড় মূল্য নির্ণয় করো। তাহলে 4 ইন্টু টোটাল কত? 4 ষোলো, ও 4 না 40, 6400 ছিল টোটাল, কিন্তু 172-এর জায়গায় ভুল করে 132 লিখেছে। 172-এর জায়গায় 132 মানে 40 কম লিখেছে। তাহলে ওই 40টা এর সাথে যোগ করে দাও, তাহলে টোটাল হয়ে যাবে 6440। এবার 40 দিয়ে ভাগ করে দাও, তোমার অ্যাকচুয়াল যেটা গড় সেটা পেয়ে যাব। 40 দিয়ে যদি তুমি এবার ভাগ করে দাও একে যদি তুমি 40 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে? 4 ষোলো 64, 4 1 4, 161 টাকা। 78-এর বি।
79 80 79 নম্বর 1 থেকে 95 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় কত? 79। আমরা জানি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তার সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, তাই না? তাহলে আমি 1 থেকে 95 পর্যন্ত টোটাল সমষ্টি বের করে নিই। আর এখানে n এর মান কত? 95, n হচ্ছে 95। যদি টোটাল সমষ্টি বের করে নিয়ে যদি ওই n দিয়ে ভাগ করে দিই 95 দিয়ে, তাহলে তো গড় পেয়ে যাব। আমি তাই করছি। তাহলে 95 ইন্টু 96/2 48। তাহলে পেলাম কত? 95 ইন্টু 48 টোটাল সমষ্টি, তাকে যদি সেই n দিয়ে আমি ভাগ করে দিই তাহলে আমি গড় পেয়ে যাব। সেই 95 দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে গড় কত? 48। গড় 48 উত্তর। এবার হচ্ছে 80। একটি তথ্যের গড় মান এবং মধ্যমা হলো যথাক্রমে 20 এবং 22। ওই তথ্যের সংখ্যাগুরু মান নির্ণয় করো। মোড, তাহলে মোড ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, এইটুকু করতে হবে। যেখানে আমার মিডিয়ানের মান হচ্ছে কত? 22, তাই না? তাহলে 3 ইন্টু 22 মাইনাস 2 ইন্টু মিনের মান কত? 20। তাহলে 66 মাইনাস 40 ইকুয়াল টু 26 হবে অ্যান্সার। কত অ্যান্সার? 26। 81 82। 81 নম্বরটা, যদি √11 মাইনাস √7 বাই √11 প্লাস √7 ইকুয়াল a মাইনাস b √77 হয়, তাহলে a প্লাস b এর মান কত? a প্লাস b এর মান কত? তাহলে আমরা এটাকে করণী করে দিই, সেম সংখ্যা দিয়ে উপরে গুণ করে দিই, কিন্তু সাইনটা চেঞ্জ হবে। তাহলে 11 মাইনাস √7, সাইন চেঞ্জ করলে 11 মাইনাস হয়ে যাবে √7, আর নিচে হবে √11 প্লাস √7 ইন্টু √11 মাইনাস √7। তাহলে নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আছে। তাহলে নিচের মান আমরা কত পাবো? 11 থেকে 7 বাদ দিলে 4 পাবো নিচে অনলি। আর উপরে কি আছে? √11 মাইনাস √7 এর হোল স্কোয়ার করো, মানে দুটো আছে, তাই দুটো লিখলাম। এটাকে a মাইনাস b হোল স্কোয়ারে যদি ফেলি আমি, তাহলে a স্কোয়ার মানে কত? 11 স্কোয়ার মানে 11 পাচ্ছি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে b স্কোয়ার মান 7 পাবো, মাইনাস 2 ইন্টু ab √77, এটা মান পাচ্ছি বাই 4, এটুকু পাচ্ছি। তাহলে পাবো কত? 18 মাইনাস 2√77 বাই 4। তাহলে 1/4 এখানে কমন নিয়ে নাও, তাহলে 18 মাইনাস √77 লেখা যায়। তাহলে আমি এই জায়গাটা লিখছি, এক হচ্ছে 18, একটু বড় করে দিলাম মনে হচ্ছে, শর্টে করলে ভালো হতো ডাইরেক্ট। তাহলে √18/4 মাইনাস 2√77/4 ইকুয়াল টু a মাইনাস b √77। তাহলে এখানে কাটলে কত পাবো? হাফ পাবো। এই জায়গাটা পাবো 9/2 মাইনাস 1/2 ইন্টু √77। লেখা যায় তো, এইভাবে লেখা যায়, ঠিক আছে? লেখা যায় ইকুয়াল টু a মাইনাস b √77। এ দেখো a মাইনাস b √77, তাহলে এখানে এর মান কত? এই যে বুঝিয়ে দিয়েছে, এর মান হচ্ছে 9/2, এর মান হচ্ছে 9/2, আর বির মান হচ্ছে হাফ, বির মান হাফ। সেম জিনিস লেখা আছে এই জায়গাটা, b √77, b এর √77 আছে অলরেডি, শুধু b এর মান হচ্ছে হাফ। তো শেষে বলেছে a প্লাস b এর মান কত? যোগ করে দাও, তাহলে a প্লাস b, তাহলে 9/2 প্লাস হাফ ইকুয়াল টু 10/2 ইকুয়াল টু 5 অ্যান্সার। কত অ্যান্সার? 5। 82 নম্বর,
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ হলো 15 সেন্টিমিটার এবং 13 সেন্টিমিটার। আয়তক্ষেত্র এটা, দৈর্ঘ্য 15, প্রস্থ 13। একটি বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা কি? 4 ইন্টু বাহু ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে আয়তক্ষেত্র সমান বলেছে। তাহলে 4 ইন্টু বাহু ইকুয়াল টু 2, 13 আর 5 28, দুগুণে 56। তাহলে এ ইকুয়াল টু 4, 14, 56, 14। তাহলে বর্গের বাহু কত পেলাম? 14। তাহলে এর ক্ষেত্রফল কত? বাহু স্কোয়ার ইকুয়াল টু 196 বর্গ সেন্টিমিটার। সি নম্বর। 83 থেকে 85। 83, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6, এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু 12 যদি হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি ইকুয়াল টু কত? আমাদের প্রথমে কাজ হচ্ছে এটাকে স্কোয়ারে ফেলা। ওটাকে স্কোয়ারে ফেললে এ প্লাস বি প্লাস সি এর যদি হোল স্কোয়ারে ফেলি, লিখলাম, তাহলে এটুকু লিখে নিই আগে, একে ফেলে নিই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু 36। এ বি প্লাস বি সি প্লাস সি এর মান কত দিয়েছে? 12 দিয়েছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু 12 মানে 24 ইকুয়াল টু 36। তাহলে মান কত পাবো আমি? মান পাবো 12। তাহলে ইকুয়াল টু 12 লিখছি আমি সরাসরি 12। মান পেয়ে গেলাম 12। এবার আমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে এটাকে ফেলা। এটাকে যদি ফেলি আমি কি লিখব? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি ইকুয়াল টু আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এটা লিখতে পারি। এটা সমান সমান এর মান কত দিয়েছে আমাদের উপরে? 6। তাহলে 6 নিলাম ইন্টু এইটুকুর মান কত পেয়েছি আমরা? 12। কিন্তু এই জায়গাটা কি করব আমি? এই জায়গাটা একটু খেলা আছে। এই জায়গাটা খেলা কি? এই জায়গাটা এই মাইনাস কি করতে হবে? মাইনাস কমন নিতে হবে। এদের মাইনাস কমন নিলে তাহলে আমি এটাকে গিয়ে যদি আমি ব্র্যাকেট করে দিই, তাহলে এর সাইনগুলো চেঞ্জ করে দিলেই তো হয়ে গেল ওটা, তাই না? এর সাইনগুলো যদি আমি চেঞ্জ করে দিই তাহলে তো ওটা হয়ে গেল, মাইনাস হয়ে গেল। তাহলে মাইনাস এইটুকুর মান কত? এর মান কত পেয়েছি আমরা? এর মান আমরা 12 পেয়েছি, তাই না? এর মানও 12 পেয়েছি। এই জায়গাটা মাইনাস নিয়ে ব্র্যাকেট করে দিলে, এর সাইন চেঞ্জ করে দিলেই মান আমরা এর মানটা বসিয়ে দিচ্ছি 12। তাহলে 0 পাবো। তাহলে 6 ইন্টু 0 ইকুয়াল টু 0 অ্যান্সার। তার মানে এর মান হচ্ছে 0। বোঝাতে পারলাম? 84 বলেছে 24, 108 এবং 18-এর চতুর্থ সমানুপাতিক নির্ণয় করো। 24, 108 ইকুয়াল টু কত? 18-এর চতুর্থ সমানুপাতি এক্স। ঠিক আছে, চতুর্থ সমানুপাতি এক্স। 4 6 24, 3 6 18, 4 2 8, 4 7 28। এক্সের মান হচ্ছে 3 7 81। 81 অ্যান্সার। এবার 85। 5/3 এর পাওয়ার হচ্ছে -5 ইন্টু 5/3 এর পাওয়ার হচ্ছে -11 ইকুয়াল টু 5/3 এর পাওয়ার হচ্ছে, এখানে মাইনাস নেই, 8x। এটাই বলেছে। এবার বেস 1 পাওয়ারগুলো কি করব? যোগ করে দিই আমরা। পাওয়ারগুলো যদি যোগ করে দিই তাহলে 5/3 এর পাওয়ার যোগ করলে হবে -16 ইকুয়াল টু এই পাশে হবে 5/3 এর পাওয়ার হবে এত। এবার বেস তো 1 হয়ে গেল, দরকার নেই। তাহলে আমার মান কত পাচ্ছি? 8x ইকুয়াল টু -16। 8x ইকুয়াল টু -16। তাহলে x ইকুয়াল টু -2। কত? -2 হচ্ছে অ্যান্সার। 86 থেকে 88। 86 নম্বর। একটি যন্ত্রের ক্রয় মূল্য 375 টাকা।
ক্রয় মূল্য হচ্ছে 375 টাকা। যদি যন্ত্রটি 20% ক্ষতিতে বিক্রয় করা হয় তাহলে বিক্রয় মূল্য কত সেটা বের করছি আমি। 375 গুণ করলে বিক্রয় মূল্য পেয়ে যাব 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 5 7 35, 5 5 25। 300 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, ক্ষতি করে দিয়েছে 75 টাকা। এবার বলেছে তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের কত শতাংশ? বিক্রয় মূল্য ক্রয় মূল্যের কত শতাংশ, এইটা হচ্ছে অঙ্ক। এইটুকু বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য ক্রয় মূল্যের কত শতাংশ, এইটুকু। ভুল করে কিন্তু আবার 300 টাকায় 75 টাকা করতে গেলে গন্ডগোল হবে, এইটুকু করতে হবে। 5 6 30, 5 7 35, 5 5 25, 4 15 60, 3 5 15 75, 5 20 100, 80%। কত পার্সেন্ট? 80%। 87। দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 240, লসাগু মানে গুণ, ইকুয়াল টু 240। কত পাবো? 3 4 12, 12 দুগুণে 24। 1 ইউনিট সমান সমান আমরা পাচ্ছি 20। তাহলে একটা হচ্ছে 60 আর একটা হচ্ছে 80, তাই না? তাহলে সংখ্যা দুটির মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 60, বি নম্বর। এবার হচ্ছে 88। একটি গাড়ি 30 কিমি/ঘন্টা গতিতে একটি নির্দিষ্ট স্থানে যায় এবং 60 কিমি/ঘন্টা গতিতে একই স্থানে ফিরে আসে। পুরো যাত্রা গাড়ির গড় গতিবেগ 2ab/a+b, তাই না? 2ab/a+b। 2 × a একটা কত? 30 কিমি/আওয়ার, আর বি একটা কত? 60 কিমি/আওয়ার। আর দুটোর যোগফল কত? 90। 0 0 কেটে দাও, 3 3 9, 3 20 60, 40 কিমি/আওয়ার হচ্ছে গড় গতিবেগ। এ নম্বর। এই গেল 88 পর্যন্ত। বাকিটা পার্ট 2-তে শেষ করব। বেশিরভাগ অংশটাই নিয়ে নিলাম। তবে হ্যাঁ, শেষ করার আগে আরেকটা কথা বলবো। গতকাল একটা জিকে ছিল যে মৌসুমী শব্দটা কোন শব্দ, ওটা রাইট অ্যান্সার হবে আরবি শব্দ, অ্যারাবিক ওয়ার্ড। ওটা মৌসুমী শব্দটা আরবি শব্দ থেকে আনা। ঠিক আছে, একটু কারেকশন করে নেবে। যেটা বলেছিলাম ওটা ভুলে যাও, এখন যেটা বলছি ওটা মনে রাখবে। মৌসুমী শব্দটা হচ্ছে অ্যারাবিক শব্দ, আরবি শব্দ।